আসসালামু আলাইকুম। তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে ন্যাচারাল টেক্সটাইল ফাইবার। তো যেহেতু তোমরা শুরুতে ফার্স্ট ইয়ার, এই জন্য তোমাদের আমরা শুরুতেই টেক্সটাইলটা কি সেখান থেকে শুরু করব। তো আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যে টেক্সটাইল, সেটা আসলে একটা ল্যাটিন ভার্ব থেকে অরিজিনেট করা হয়েছে, যার মিনিং হচ্ছে টু উইভ। উইভ মানে হচ্ছে বুনন, কিন্তু বর্তমানে টেক্সটাইলটা শুধু বুননের কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি বর্তমানে টেক্সটাইল হচ্ছে একটা প্রসেস বা টেকনিক, যার ভিতরে সকল ধরনের টেক্সটাইল ফাইবার আছে, এবং এই টেক্সটাইল ফাইবারের যত ধরনের ভাবে প্রসেসিং করা যায় সবগুলো প্রসেসিং, এবং এই প্রসেসিং করতে যতগুলো মেশিনারিজ আছে সবগুলো মেশিনারিজ, এবং যে তাদের যে এন্ড প্রোডাক্ট সেটা সবগুলোকে আমরা একত্রে বলে থাকি টেক্সটাইল। তাহলে মিনিংটা কি দাঁড়ালো? সব ধরনের ফাইবার, সেই ফাইবারগুলোর সব ধরনের যে প্রসেসের মাধ্যমে ফাইবারগুলো থেকে আমরা এন্ড প্রোডাক্টটা তৈরি করব, সেগুলো প্রসেস, এবং প্রসেস করতে যতগুলো মেশিনারিজ থাকবে সবগুলো মেশিনারিজ এবং তাদের এন্ড প্রোডাক্টকে আমরা একত্রে বলবো টেক্সটাইল। তো এই টেক্সটাইলকে মেইনলি আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, চারটা ধাপে। একটা হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং, গার্মেন্টস অর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে সুতা তৈরি। কিসের থেকে সুতা তৈরি হয়? ইনপুট ম্যাটেরিয়াল হচ্ছে টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবারটা হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে ইয়ার্ন। আর যে জায়গায় এই সুতাটা তৈরি হয় সেটাকে আমরা বলবো স্পিনিং মিল। প্রসেসটা হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, আর যে জায়গায় তৈরি হয় তাকে বলবো আমরা স্পিনিং মিল। সেকেন্ড স্টেপ হচ্ছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং। এখানে ইনপুট হচ্ছে স্পিনিং এ তৈরিকৃত সেই সুতা, আর আউটপুট হচ্ছে গ্রে ফ্যাব্রিক্স। আর যে জায়গায় বা যে ফ্যাক্টরিতে এটা তৈরি করা হয় তাকে উইভিং অর নিটিং ইন্ডাস্ট্রি বলা হয়। আর ওয়েট প্রসেসিং, যেখানে ইনপুট হচ্ছে গ্রে ফ্যাব্রিক্স, আউটপুট হচ্ছে ফিনিশড ফ্যাব্রিক্স। আর ওয়েট প্রসেসিং এর ভিতরে আমার ডাইং হয়, প্রিন্টিং হয় এবং ফিনিশিং হয়। এই জন্য যে জায়গায় ফ্যাব্রিকে ফিনিশিং কাজ করা হয় তাকে ডাইং ফ্যাক্টরি, প্রিন্টিং ফ্যাক্টরি আর ফিনিশিং ফ্যাক্টরি বলা হয়। আর যে আমরা ফ্যাব্রিকটা পেলাম ফিনিশড ফ্যাব্রিক, সেটাকে আমরা কাটিং এবং সুইং এর মাধ্যমে গার্মেন্টস তৈরি করে থাকি, যেটাকে আমরা বলবো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। আর যে জায়গায় তৈরি হয় তাকে বলা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তাহলে আমরা চারটা ডিপার্টমেন্ট: স্পিনিং or yarn manufacturing, fabric manufacturing, weight processing and garments manufacturing. তো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য কিংবা টেক্সটাইল প্রসেসিংয়ের জন্য, এবং কি যে আমাদের পরবর্তী যে ধাপগুলো আছে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং এবং গার্মেন্টস, সবগুলার মানে ধাপের কোয়ালিটি ডিপেন্ড করে মেইনলি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর উপরে। আমার যদি সুতার কোয়ালিটি ভালো হয়, আলটিমেটলি আমার ইয়ার্নের কোয়ালিটিও ভালো হবে। তাই ইয়ার্নটা কি? ইট ইজ এ প্রসেস অর টেকনিক্স হোয়ার ইয়ার্ন ইজ প্রডিউসড উইথ দ্য অ্যালাইনমেন্ট অফ প্যারালাল টেক্সটাইল ফাইবার্স উইথ অর উইদাউট টুইস্ট ইজ কল্ড ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। মানে যে আমাদের যে টেক্সটাইল যে ফাইবারগুলো আছে তার প্যারালাল অ্যালাইনমেন্টের মাধ্যমে তৈরি হবে, উইথ অর উইদাউট টুইস্টের মাধ্যমে, সেটাকে আমরা বলবো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। তো ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংটা কি? যে ইন্টারলেসমেন্ট অর ইন্টারলুপিং এর মাধ্যমে যে কাপড় তৈরি হবে সেটাকে আমরা বলবো ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং। আমাদের ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এ তিন ধরনের মেইনলি কাপড় তৈরি করা হয়। একটা হচ্ছে ওভেন, নন ওভেন আর হচ্ছে নিট ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিক কি? ইন্টারলেসমেন্টের মাধ্যমে, মানে একটা সুতা, দুই সেট সুতা ব্যবহার করা হবে, একটা সুতা উপরে যাবে আর একটা সুতা নিচে যাবে। এই ইন্টারলেসমেন্টের মাধ্যমে যে কাপড়টা তৈরি হবে সেটা হবে ওভেন ফ্যাব্রিক। আর ইন্টারলুপিং এর মাধ্যমে যে কাপড়টা তৈরি হবে সেটা হচ্ছে নিট ফ্যাব্রিক। আর নন ওভেন হচ্ছে ফাইবারগুলোকে সুসজ্জিতভাবে বিন্যস্ত করে একটা অ্যাডহেসিভ দ্বারা তৈরিকৃত কাপড়কে আমরা বলবো নন ওভেন ফ্যাব্রিক। ওভেন ফ্যাব্রিক কোনগুলো? আমাদের শার্ট, প্যান্ট, জামা, বিছানার চাদর, পর্দা, এগুলো সবগুলো হচ্ছে ওভেন কাপড়। আর যত ধরনের আমরা টি শার্ট বলি, পোলো শার্ট বলি, সবগুলো হচ্ছে আমার নিট কাপড়। আর যত ধরনের যে আমরা কিছু শপিং ব্যাগ ব্যবহার করে থাকি, তারপর টিস্যু পেপার ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আমার নন ওভেন ফ্যাব্রিক্স এর উদাহরণ। তো আমরা তাহলে বলতে পারি কি ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং কি? ইন্টারলেস ও ইন্টারলুপিং এর মাধ্যমে যে কাপড় সুতা তৈরি হয়, টেক্সটাইল সুতা দ্বারা যে কাপড় তৈরি করা হয় তাকে আমরা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং বলবো। ওয়েট প্রসেসিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট। আর ওয়েট প্রসেসিংটা কি?
এখানে আসলে মেইনলি তোমার ফিনিশিং কাজগুলো করা হয়, তোমার কাপড়কে ব্লিচিং করা হয়, স্কাউরিং করা হয়, ডাইং করা হয়, প্রিন্টিং করা হয়। স্কাউরিংটা কি, যে আমাদের যে ফাইবারগুলো থাকে তার ভিতরে ন্যাচারাল ওয়াক্স অয়েল থাকে, এগুলো দূর করার জন্য স্কাউরিং, ন্যাচারাল কালারটাকে দূর করার জন্য ব্লিচিং, ডাইংটা তো বোঝোই যে কালার করা, আর প্রিন্টিং হচ্ছে লোকালাইজড ডাইং। তার মানে হচ্ছে যদি আমরা একটা সাদা কাপড়ে যে নীল দেই সেটাকে আমরা বলবো ডাইং। প্রিন্টিংটা কেমন, আমরা যদি কোনো নামের শেষে যে সিল ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলতে পারবো ওয়ান টাইপস অফ প্রিন্ট। তার মানে কাপড়ের উপর যে ধরনের কালার, বিভিন্ন লেখা কিংবা বিভিন্ন ধরনের ছবি দেখতে পারি, কিন্তু ইনার পোর্শনে তার ছবি কোনো কিছু দেখা যায় না, তখন সেটাকে আমরা বলবো প্রিন্ট। আর ডাইং এবং প্রিন্টিং এর মেইন পার্থক্য হচ্ছে ডাইং তোমার হবে ফুল ফ্যাব্রিক্সের হবে, ফুল ফ্যাব্রিক্সের উপর কালার হবে, যার ইনার এবং আউটার সাইড দুইটাই দেখতে সেম। আর প্রিন্টিংটা হবে লোকালাইজ ডাইং, মানে তুমি যে জায়গায় যেটা চাও সেটা আলাদাভাবে কোনো একটা কালার দ্বারা ফুটাই তোলাই হচ্ছে প্রিন্টিং। আচ্ছা, তাহলে লাস্ট স্টেপ কি, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, এটা কি কাটিং এবং সুইং এর মাধ্যমে, মানে তোমার যে একটা মেজারমেন্ট নিয়ে সেই মেজারমেন্ট অনুসারে কাপড়টাকে কেটে সুইং করে একটা ড্রেস তৈরি করাকে আমরা বলবো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, আর যে জায়গায় তৈরি হয় তাকে বলবো অ্যাপারেল ইন্ডাস্ট্রি। আচ্ছা, এবার আসছি আমার মেইন যে টপিক, সেটা হচ্ছে ইয়ার্ন। ইয়ার্নটা আবার কোথায় তৈরি হয়? ইয়ার্নটা তৈরি হয় আমার হচ্ছে মেইনলি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে, স্পিনিং মিলে। সুতা তৈরিটাকে আমরা বলতেছি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস, আর যে জায়গায় তৈরি হয় তাকে আমরা বলতেছি স্পিনিং মিল। তাহলে ইয়ার্নটা কি? ইয়ার্ন ইজ এ কন্টিনিউয়াস লেন্থ অফ ইন্টারলকড ফাইবার্স সুইটেবল ফর ইউজ ইন দ্য প্রোডাকশন অফ টেক্সটাইল, সুইং, নিটিং, উইভিং, এমব্রয়ডারি অ্যান্ড রোপ মেকিং। তার মানে ইয়ার্নটা হচ্ছে কন্টিনিউয়াস লেন্থের ইন্টারলকড ফাইবার্স থাকবে, মানে ফাইবারগুলো একটা একটার সাথে লেগে থাকবে কিসের মাধ্যমে বলতো? টুইস্টের মাধ্যমে। আর এটা সুইটেবল হইতে হবে টেক্সটাইল প্রোডাকশনে, সুইং, নিটিং, উইভিং, এমব্রয়ডারি অ্যান্ড রোপ মেকিং এর ক্ষেত্রে। ইয়ার্ন ক্যান বি মেড ফ্রম এ নাম্বার অফ ন্যাচারাল আর সিনথেটিক ফাইবার্স। তার মানে হচ্ছে যে ইয়ার্নটা তৈরি হয় কিসের মাধ্যমে? ন্যাচারাল এবং সিনথেটিক ফাইবারের মাধ্যমে ইয়ার্নটা তৈরি হয়। তো যেহেতু আমাদের সাবজেক্ট নাম হচ্ছে ন্যাচারাল টেক্সটাইল ফাইবার, তো এখন শুরুতে জানবো ফাইবারটা কি। তো fiber is the class of materials which consists of fibrous structure and length is 1000 times higher than its diameter. তার মানে ফাইবার কি থাকবে? একটা ফাইব্রাস স্ট্রাকচার থাকবে, মানে তন্তুময় অবকাঠামো থাকবে, এবং এর লেন্থ হবে 1000 টাইম হায়ার দ্যান ইটস ডায়ামিটার। তার মানে ডায়ামিটারের সাপেক্ষে এর লেন্থটা হবে 1000 গুণ বেশি, তবে তাকে আমরা কি বলবো? ফাইবার বলবো। তাহলে টেক্সটাইল ফাইবারটা কি? যেহেতু ফাইবারের সংজ্ঞা দিলাম, এখন আসছে টেক্সটাইল ফাইবার। তার মানে টেক্সটাইল ফাইবারে এমন কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে যেটা কি করবে? ফাইবার থেকে টেক্সটাইল ফাইবারটাকে পৃথক করবে। তো টেক্সটাইল ফাইবার হইতে গেলে ফাইবারের যে গুণাবলী সেটা তো থাকতেই হবে, পাশাপাশি আরো কিছু গুণাবলী থাকতে হবে। যেমন কি, যে টেক্সটাইল ফাইবার হইতে গেলে অবশ্যই তোমার ফাইব্রাস স্ট্রাকচার হতে হবে 1000, আর লেন্থটা থাকতে হবে 1000 টাইম হায়ার দ্যান ইটস ডায়ামিটার। এটা তো থাকতেই হবে। এছাড়া আরো কিছু গুণাবলী থাকতে হবে, সেগুলা কি? সেটার একটা হচ্ছে ক্যান বি স্পান ইনটু ইয়ার্ন। তার মানে এটাকে ইয়ার্নে স্পিন করা যাবে, মানে ইয়ার্ন সুতা পাক দেওয়া যাবে, সুতার মতো করে টুইস্ট দিয়ে পাক দেওয়া যাবে, এরকম একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। এবং কি অ্যাপ্রোপ্রিয়েট ফর উইভিং, নিটিং অ্যান্ড ইজিলি কালার্ড বাই সুইটেবল ডাই স্টাফ। এবং কি যে সুতাটা তৈরি হবে সেটাকে দিয়ে উইভিং অথবা নিট কাপড় তৈরি করা যাবে এবং ইজিলি ডাই করা যাবে, তার মানে যে কোনো কালারে রূপান্তরিত করা যাবে, তখন তাকে আমরা বলবো টেক্সটাইল ফাইবার। তাহলে কি হলো? যে ফাইবার হইতে গেলে তন্তুময় অবকাঠামো থাকতে হবে, তার মানে ফাইবার স্ট্রাকচার, আর লেন্থ থাকতে হবে 1000 টাইম হায়ার, এটা হলো ফাইবার। আর টেক্সটাইল ফাইবার হইতে গেলে এই দুইটা তো থাকতেই হবে, পাশাপাশি তাকে সুতায় রূপান্তরিত হওয়ার গুণাবলী থাকতে হবে, এবং সেই সুতা দিয়ে উইভিং এবং নিটি করে উইভেন কাপড় এবং নিট কাপড় তৈরি করার ক্ষমতা থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে, যে সে কি করে ওপেন কাপড় তৈরি করতে পারে, নিট কাপড় তৈরি করতে পারে, এবং সে কি হয় ইজিলি তাকে কালার করা যায়, তখন তাকে আমরা টেক্সটাইল ফাইবার বলবো। আর যদি একটা সুতাকে, একটা ফাইবারকে সুতায় রূপান্তরিত করা যায়, মানে সুতায় পাক দেওয়া যায়, পাক দিতে হলে তার ন্যূনতম কিছু গুণাবলী থাকতে হবে। সেটা কি? দ্য এসেনশিয়াল রিকোয়ারমেন্টস ফর ফাইবার্স টু বি স্পান ইনটু ইয়ার্ন। তার মানে হচ্ছে সুতায় রূপান্তরিত হতে গেলে ফাইবারে কিছু গুণাবলী থাকতে হবে। সেগুলা কি? এ লেন্থ অফ অ্যাটলিস্ট 5 মিলিমিটার, তোমার অবশ্যই লেন্থ থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে,
যেন তুমি ইজিলি ফোল্ড করতে পারো, বেন্ড করতে পারো। কোহেসিভনেস থাকতে হবে, তার মানে হচ্ছে একটা একটার সাথে লেগে থাকার প্রবণতা, এবং সাফিসিয়েন্ট স্ট্রেংথ থাকতে হবে। একটা ফাইবারের নির্দিষ্ট স্ট্রেংথ থাকতে হবে, তাহলেই তুমি তাকে কি করতে পারবা, সুতায় রূপান্তরিত করতে পারবা। আদারওয়াইজ তাকে তুমি সুতায় রূপান্তরিত করতে পারবে না। এছাড়াও কিছু ফাইবারের ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে এলাস্টিসিটি, ফাইননেস, ইউনিফর্মিটি, ডিউরেবিলিটি অ্যান্ড লাস্টার। তো এই কারণেই আমরা এখান থেকে বলতে পারি যে অল ফাইবার্স ইজ নট এ টেক্সটাইল ফাইবার। সকল ফাইবারই টেক্সটাইল ফাইবার নয়, কিন্তু সকল টেক্সটাইল ফাইবারই ফাইবার, কারণ তার ভিতরে অবশ্যই ফাইবারের স্ট্রাকচার থাকবে, লেন্থ থাকবে 1000 টাইম হায়ার দ্যান ইটস ডায়ামিটার। আচ্ছা, কনস্ট্রাকশন মডেলটা কি? কনস্ট্রাকশন মডেল অফ এ টেক্সটাইল ফাইবার, একটা টেক্সটাইল ফাইবারের তার গঠনটা কেমন হতে হবে? তাই গঠনটা হবে এমন, একটা ফাইবার, তার ভিতরে অনেকগুলো বান্ডেল থাকবে, ফিব্রিলার বান্ডেল থাকবে, ফিব্রিলার বান্ডেল। আর এই অনেকগুলা ফিব্রিলার মিলে একটা করে ফিব্রিলার বান্ডেল হবে, আর প্রতিটা ফিব্রিল গঠিত হবে অনেকগুলো পলিমার চেইনে, আর প্রত্যেকটা পলিমার চেইনে দুইটা করে রিজিয়ন থাকবে, একটা হচ্ছে অ্যামরফাস রিজিয়ন, একটা হচ্ছে ক্রিস্টালিন রিজিয়ন। তাহলে আমরা এভাবে বলতে পারি, অ্যামরফাস রিজিয়ন এবং ক্রিস্টালিন রিজিয়ন থাকবে কোথায়? একটা পলিমার চেইনে। আর অনেকগুলা পলিমার চেইন মিলা তৈরি হবে একটা ফিব্রিল, আর অনেকগুলা ফিব্রিল মিলা হবে একটা ফিব্রিলার বান্ডেল, আর এই ফিব্রিলার বান্ডেলগুলাই একত্রে হবে আমার ফাইবার। আচ্ছা, অ্যামরফাস রিজিয়ন আর ক্রিস্টালিন রিজিয়ন হচ্ছে যে অ্যামরফাস রিজিয়নের ভিতরে পলিমার চেইনগুলো থাকবে হচ্ছে বিক্ষিপ্তভাবে, তাদের ভিতরে প্যারালাল থাকবে না, সুসজ্জিত অবস্থা থাকবে না, তখন তাকে আমরা বলবো অ্যামরফাস রিজিয়ন। আর পলিমার চেইনগুলো যদি সুসজ্জিত অবস্থায় থাকে, প্যারালাল অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলবো ক্রিস্টালিন রিজিয়ন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ এ টেক্সটাইল ফাইবার। তো একটা ফাইবার টেক্সটাইল ফাইবার হতে গেলে তার অবশ্যই কিছু গুণাবলী থাকতে হবে। আমি তোমাদের এর আগে বললাম, সেটাকে আমি মেইনলি একটু পয়েন্ট আগে দিচ্ছি, যে ইট মাস্ট হ্যাভ ফাইব্রাস ফরমেশন। তার কি থাকবে? একটা তন্তুময় অবকাঠামো ফরমেশন থাকবে। ইটস লেন্থ ইজ 1000 টাইম হায়ার দেন ইটস ডায়ামিটার, মানে ডায়ামিটার সাপেক্ষে এর লেন্থ থাকবে হচ্ছে 1000 গুণ বেশি। ইট শুড হ্যাভ স্পিনেবিলিটি, এটা মানে টুইস্ট নেওয়ার, পাক হওয়ার একটা সক্ষমতা থাকবে, মানে স্পিনেবিলিটি থাকবে, এটাকে আমরা সুতায় রূপান্তরিত করতে পারবো। ইট শুড হ্যাভ সাফিসিয়েন্ট স্ট্রেংথ, এই যে সাফিসিয়েন্ট স্ট্রেংথ থাকবে। ইট শুড হ্যাভ এলাস্টিসিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি প্রপার্টি। এলাস্টিসিটি তোমাদের বলছি যে একটা জিনিসটা টান দিয়ে সেটা একটু লম্বা হবে, এবং কি সেটাকে যদি ছেড়ে দাও আগের অবস্থায় চলে আসবে। তার মানে একটা ফাইবারকে যদি তুমি ডিফর্ম করো, যে ফোর্স কিংবা যার কারণে ডিফর্ম হবে সেটাকে যদি তুমি রিমুভ করে নাও, দেন আবার আগের অবস্থায় ফিরে যাবে, তখন এটা আমরা বলবো এলাস্টিসিটি। আর ফ্লেক্সিবিলিটি হচ্ছে নমনীয়তা। আমি তোমাদের বললাম যে ফাইবারকে বেন্ডিং এবং ফোল্ড করা যাবে। তারপর ইট শুড হ্যাভ প্রপার ফাইননেস। ফাইননেস মানে হচ্ছে সূক্ষ্মতা, মানে ফাইবার কতটা চিকন বা মোটা সেটা, এটার একটা প্রপার ফাইননেস থাকতে হবে। শুধু ফাইবার চিকন অনেক মোটা হইলে সেটা আমরা সুতা বানাইতে পারবো না, আবার এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর ইট শুড হ্যাভ অ্যাফিনিটি টু ডাই স্টাফ। এর আগে তোমাদের বলছি যে ফাইবারকে ইজিলি যেন ডাই করা যায়, মানে ইজিলি কালার করা যায়, কালার করতে যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, ইট শুড হ্যাভ কোহেসিভনেস প্রপার্টিস। এর আগে তোমাদের বলছে যে ফাইবারের সাথে ফাইবার লেগে থাকার যে প্রবণতা, এবং এই ফাইবার সাথে ফাইবার লেগে থাকার কারণেই কিন্তু আমরা সুতা তৈরি করতে পারবো। তোমরা দেখো যে তোমাদের যে মাথার চুলটা আছে, সেই চুল কিন্তু পাক দিলে একটা একটার সাথে লেগে থাকে না, ছেড়ে দেয়। তার মানে এখানে কি নেই? কোহেসিভনেস নাই। তাহলে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে লিখে আমরা বলতে পারবো যে সকল ফাইবার এই উপরে উল্লেখিত এই প্রপার্টিস গুলো শো করবে সেগুলো টেক্সটাইল ফাইবার, আর যেগুলো শো করবে না সেগুলো টেক্সটাইল ফাইবার না, সেগুলো অনলি ফাইবার। ঠিক আছে, ধন্যবাদ।